আমার প্রিয়জনেরা, আপনি কি ভালো আছেন আর খুশিতে আছেন তো? যদি ঈশ্বর আমাদের সাথে আছেন তাহলে শয়তান আমাদের কাছে আসতে পারবে না এবং আমরা ভালো এবং সুস্থ থাকব। আপনি যখন এই জগতে এবং এই জীবনে আছেন, আপনার জীবনে সমস্যা আসবে, চিন্তা আসবে, দুঃখ কষ্ট আসবে, কারণ আমাদের এক শত্রু আছে যে শয়তান। বাক্য বলে, তাই না? আমাদের জীবনে এক শত্রু আছে, সেই শয়তান আমাদের ভালো এবং সুস্থতা, আমাদের আশীর্বাদের বিরুদ্ধে সর্বদা সে কার্য করতে থাকে। তাই আমাদের সর্বদা তা মনে রাখতে হবে। যখন আমরা ঈশ্বরকে স্মরণ করি সেই সময়ে শয়তানকে আমাদের মনে রাখতে হবে সে আমাদের শত্রু হিসাবে কাজ করে এবং তার মোকাবিলা করে তার বিরুদ্ধে প্রার্থনা করলে সে পালাবে। যিশায়া ৫৯ অধ্যায় ১৯ পদে, বিপক্ষ যখন বন্যার ন্যায় আসিবে, তখন সদাপ্রভুর আত্মা তাহার নিবারণার্থে পতাকা তুলিবেন। বন্যার ন্যায় বিপক্ষ আসিবে মানে যখন দক্ষিণে বন্যা এসেছিল, সমস্ত কিছু নষ্ট করে দিয়েছিল। জার্মানিতে, ফ্রান্সে আর আমেরিকায় কিছু কিছু জায়গায় এই ধরনের বন্যা এসেছিল। সমস্ত লোক চিন্তিত ছিল, সবকিছু ধ্বংস করেছিল। ইংল্যান্ডেও বন্যা, আর সেই জলের উপরে গাড়িগুলো ভাসছিল, আর এইভাবে সেই বন্যার কারণে পুরো দেশ নষ্ট হয়ে গিয়েছিল। এইভাবেই শয়তানও আমাদের ধ্বংস করার জন্য বন্যার ন্যায় আসবে, আপনার সেবা কার্যকে আর আপনার ব্যবসাকে পুরোপুরিভাবে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। তাহলে সে কি করবে? শয়তান তার কার্যকলাপকে দেখাবে, সে সবকিছু বিনষ্ট করতে চাইবে। আপনার সেবা কার্যে, আপনার চারিদিকে শয়তান আপনার বিরুদ্ধে যদি এই ধরনের পরিস্থিতি করে দেয়, তাহলে আপনি ভয় পাবেন না। ঈশ্বর সেই বাক্যে কি বলছেন? যখন শয়তান বন্যার ন্যায় আসবে, সেই সময় সদাপ্রভুর আত্মা আমাদের জন্য পতাকা তুলিবেন। তার অর্থ কি জানেন? পবিত্র আত্মা বলবেন, এ হল আমার সন্তান, এ আমার সন্ততি, একে কখনোই স্পর্শ করবে না। দক্ষিণে যখন বন্যা এসেছিল, তখন আমি চারিদিকে এদিক ওদিক গিয়ে দেখেছিলাম। আমি দেখেছিলাম এক নদীর কিনারায় তার পাড় ভেঙে যাওয়ার কারণে সেই জায়গাতে, পুরো শহরে, সেই গ্রামের ভিতরে অনেক জল এসে গিয়েছিল এবং সকলে অনেক চিন্তিত ছিল। কেউ বেরোতে পারছিল না, তাদের সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল। আর আমি দেখেছিলাম সেই জল গ্রামের ভিতরে এসে সবকিছু নষ্ট করে দিয়েছিল। একটা ভবন ছিল যেটা খুবই শক্ত ছিল। সেখানে অবিশ্বাসীরা সাক্ষ্য দিচ্ছিল যে সেখানে একজন মা থাকেন যিনি প্রতিদিন প্রার্থনা করেন। তাই আমাদের গ্রামে বন্যার সময় কোনো কিছু নষ্ট হয়নি। এত মানুষ তার সম্বন্ধে সাক্ষ্য দিল, তার মানে এত যে বন্যা এসেছিল যে সেই মা এত প্রার্থনা করেন যে ঈশ্বর সেখানে সুরক্ষা দিয়েছিলেন। তাই আমরা এখানে লিখে রেখেছি, জেগে থাকুন আর প্রার্থনায় থাকুন। অর্থাৎ আমাদের সর্বদা প্রার্থনাতে জেগে থাকতে হবে। যখন শয়তান বন্যার ন্যায় আসবে, সেই সময় প্রভু আমাদের প্রার্থনা শুনে তার বিরুদ্ধে কার্য করবেন। যিশুর নামে পুরো বিশ্বাসে প্রার্থনা করবেন, বলবেন, আমার ঈশ্বর আমার সাথে আছেন, শয়তান তুমি কিছু করতে পারবে না। যদি আপনি বিশ্বাসের সাথে প্রার্থনা করেন আর শয়তানের মোকাবিলা করেন, পবিত্র আত্মা তখন নেমে আসবেন। যখন পবিত্র আত্মা নামবেন, শয়তানের সেই কার্যকে তিনি সমাপ্ত করবেন এবং সেই সময় আপনি জয়ী হবেন। পবিত্র আত্মা আপনাকে জয় দেবেন। শয়তানের কার্যের উপরে কখনোই আমাদের মনোযোগ দেওয়া উচিত নয়। আমাদের মনোযোগ দিতে হবে আমাদের জয়ী করার জন্য একজন ঈশ্বর আমাদের সাথে আছেন। সেই পবিত্র আত্মাকে স্মরণ করে প্রার্থনা করলে ঈশ্বর আপনাকে শয়তানের উপরে জয়ী করবেন। একজন মায়ের নতজানু হয়ে প্রার্থনার দ্বারা ঈশ্বর পুরো গ্রামকে রক্ষা করেন, ঠিক তেমনি আপনি যদি প্রার্থনা করেন, তাহলে ঈশ্বর সমস্ত বিপত্তিতে অবশ্যই আপনাকে রক্ষা করবেন। আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি। শত্রু আমাদের বিরুদ্ধে আছে, তাই না? তাই তাদের বিরুদ্ধে আমরা প্রার্থনা করব, হে ঈশ্বর, শয়তান আমাদের বিরুদ্ধে সম্মুখে বন্যার ন্যায় আছে। শয়তানের দ্বারা সমস্ত বিপত্তি আমাদের সামনে বন্যার ন্যায় আছে। সে আমাদের ক্ষতি এবং ধ্বংস করতে চায়। হে ঈশ্বর, এই সন্তান এবং
সন্ততি প্রার্থনা করছে তাদের সমস্ত বিপত্তিকে, শয়তানের সমস্ত কার্যকলাপকে পবিত্র আত্মা দ্বারা সাহায্য করো, রক্ষা করো। এদের তুমি পরিত্রাণ দাও। যিশুর নামে প্রার্থনা চাইছি। আমেন, আমেন।